অনেক কষ্ট লাগতেছে, ছেলেকে বিদায় দেওয়া অনেক কষ্টের জিনিস। যতক্ষণ তাকে অনেক ভালো লাগে, চলে গেলে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগছে যে অনেক দিন পর কাছে পাইছি, কথা বলা, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু আর কি ভালো লাগছে। আজকে চলে যাচ্ছে, অনেক কষ্ট লাগতেছে। খুবই অবস্থা খারাপ, মানে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ ভিড় ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর আসতে পারছি। ভাই সেই রকম ছাদে আসলেন মনে হয়, রিস্ক নিয়ে আসলেন যে? রিস্ক নিয়ে আসলাম, উপায় নাই, কিছু করার নাই তো এখানে। ভেতরের পরিবেশ কেমন ছিল? ভিতরে পরিবেশের চেয়ে বাইরে পরিবেশটা ভালোভাবে এনজয় করতে আসছি, মানে এনজয় করতে করতে আসছি। ইচ্ছে করে যে আত্মীয় স্বজনের সাথে থাকলে ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই, চাকরি করতে গেলে আসতে হবে, এই জীবিকার তাগিদেই নড়তে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আসতে হবে, কারণ এখানে এখানে ব্যস্ততা, এখানে থাকতে হচ্ছে। আসলে টিকিট কেটে, স্ট্যান্ডিং টিকিটে ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ ছিল না, যার কারণে বাধ্য হয়েই ছাদে ভ্রমণ করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। তো আমার যেটা রেল কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে, ঈদের শিডিউলগুলো যেন যথাযথভাবে মেনটেন করা হয় এবং প্রয়োজনে অতিরিক্ত ট্রেন যেন মেনটেন করে এই যাত্রী ভোগান্তিটা যেন নিরসনের চেষ্টা করা হয়। হ্যাঁ, মনে হচ্ছে যে আগের চাইতে অনেক কিছুই অর্ডারলি বা ডিসিপ্লিন ওয়েতে চলতেছে আর কি। তারপরে তো হবে, এতগুলো মানুষকে হ্যান্ডেল করা বা ট্যাকেল দিয়ে তো কঠিন সবার জন্য আর কি। তারপর আলহামদুলিল্লাহ ভালো, আগের চাইতে। গরম আর হচ্ছে বেশ ক্রাউড, অনেক মানুষের ভিড়। তবে সবাই তো যার যার অফিস আদালত করবে, যার জন্য প্রত্যেকেই যার যার জীবিকার তাগিদে যার যার জায়গায় নড়ছে, এটা আর কি।